ওই সময় বান্দা দুনিয়ার জিন্দেগির সাথে ওই সময়টা বান্দা মিলবে না। আল্লাহ তাআলা ওই সময় বান্দা জবানের মধ্যে মোহর মেরে দিবে, সিল মেরে দিবে, বান্দা জবান দ্বারা কোনো কথা বলতে পারবো না। তাহলে কথা বলবো কে দে হুজুর? আল্লাহ তাআলাই বন্ধু বলে দিছেন, বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা ওই সময় বান্দা তোমার দুইটা হাত কথা বলবে, জুড়ে বলেন, ওই সময় দুইটা হাত কথা বলবে আপনার বিরুদ্ধে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দা তোমার দুইটা পা তোমার বিরুদ্ধে কথা বলবে। ওই সময় বান্দা সবগুলাই তোমার বিরুদ্ধে চলে যাবে। ওই সময় বান্দা আল্লাহর আদালত থেকে বান্দা তুমি কোনো রকম তুমি বাঁচতে পারবা না। নাকি হাসরের ময়দানে ঘুষ চলবে? ঘুষ, হ্যাঁ, হাসরের যে আদালত, আল্লাহর যে আদালত, ওই আদালতের সামনে কি ঘুষ চলবে? ঘুষ? আপনারা বলেন তো দেখি, দুনিয়ার যে জজ কোর্ট আছে, দুনিয়ার যে আদালত আছে, এই আদালতের মধ্যে যদি টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক প্রভাবশালী ব্যক্তি যায়, দেখবেন তো ঘুষ দিয়া টাকা দিয়া তার সাজাটা কমায়ালায় একেবারে জামিন হয়ে বের হয়ে আসে। এরকম আছে কিনা? বান্দা এটা হলো দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে বান্দা দুনিয়ার যে আদালত, আদালতের ভিতরে বান্দা তুমি কি করতে পারবা? ঘুষ দিতে পারো। দুনিয়ার জজ সাহেব, দুনিয়ার উকিল কি করে ঘুষ খায়? কিন্তু বান্দা ওই সময় আল্লাহ তাআলার আদালতের সামনে বান্দা তুমি যখন দাঁড়াবা, ওই সময় বান্দা আল্লাহ কিন্তু ঘুষ খায় না। ওই সময় বান্দা আল্লাহর আদালত থেকে তুমি বাঁচতে পারবা না, কারণ ঘুষ দিতে পারলে সে বাঁচতা। যেহেতু ঘুষ আল্লাহ খাবেন না, বান্দা তুমিও বাঁচতে পারবা না। বান্দা বাটফারি সিটারি ক্ষমায়া আল্লাহ তাআলার হুকুমটা এখনো সময় আছে, তুমি সুন্দরভাবে বান্দা মানতে শুরু করে দাও। না হয় কিন্তু বান্দা তোমার কপালে পুরো দুর্গতি। এ বান্দা আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে গুনাহগার হইতেছো, তুমি যে 24টা ঘন্টায় গুনার কাজে লিপ্ত হয়ে আছো, হাসরের ময়দানে কিন্তু বান্দা তোমাকে ছাড় দেওয়া হবে না, সুযোগও দেওয়া হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে, মুজরিমদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকবে, ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, কোথায় মুজরিমের দলেরা, কোথায় গুনাহগারের দলেরা, আজকে আসো। দুনিয়ার জিন্দেগিতে তুমি বেড়াগিরি করতা, ক্ষমতা পায়া ক্ষমতার গরম দেখাইছো, আজকে আসো, আমি আল্লাহর সামনে পারলে বেড়াগিরি দেখাও। ওই সময় মাথাটা নত করে সবাই আল্লাহর কাছে সমর্পণ করে দিবে। কোনো শক্তি ওই সময় কোনো কিছু করতে পারবে না। সুতরাং বান্দা তুমি তোমার জীবনটাকে সাজাও, কার রঙে সাজাইবা? শয়তানের রঙে নাকি রাসূলের রঙে? আরো জোরে বলেন, কার রঙে তুমি তোমার জীবনটাকে সাজাইবা? এই জন্য বান্দা রাসূলের রঙে তুমি তোমার জীবনটাকে যদি সাজাইতে চাও, তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী তুমি তোমার জীবনটা কাটাতে হবে। রাসূলকে কোনোদিন ঘুষ খাইছে? কথা বলেন, রাসূলকে কোনোদিন সুদ খাইছে? রাসূলকে কোনোদিন অন্যের উপর জুলুম করেছে? রাসূলকে কোনোদিন ব্যবসার মধ্যে 2 নম্বরি করেছে? 5 টাকার মাল বেচে, 5 টাকার মাল কোনোদিন আল্লাহর রাসূল এরকম ভাবে 50 টাকা বেচে নাই, 2 নম্বরি করে নাই, ব্যবসার মধ্যে ঘুষ খাই নাই, এরকম ভাবে ব্যভিচার করে নাই, আল্লাহর হুকুম মানছে। তাহলে রাসূলের সুন্নাত তরিকায় তুমি যদি বান্দা তুমি জীবনটাকে কাটাইতে চাও, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা রাসূলকে অনুসরণ করলে বান্দা তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে পারবা। আর না হই কিন্তু তুমি তোমার জীবনটাকে নিজের পায়ে নিজেই কুড়াল মাইরা তুমি তোমার জীবনটাকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলতেছো। যাই কিছু করি না কেন,
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য একবার কালিমাতু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সময়টা বড় অল্প, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পাঠ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর নসিহত করেছেন, আলোচনা করেছেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছেন? আরো জোরে বলেন, কে পাঠাইছেন? দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো নাকি চলে যেতে হবে? কোথায়? আমরা কিন্তু অবশ্যই দুনিয়া ছাড়তে হবে, কারণ মানুষ কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসে নাই। এই দুনিয়ার জীবনটা একটা ক্ষণস্থায়ী জিন্দিগি, এটা হলো কয়েকদিনের জিন্দিগি। এই জিন্দিগি কাটানোর পর আমাকে আপনাকে সবাইকে দুনিয়া ছাড়তে হয়, যেরকম ঠিক না বেটে? এই জন্য এই দুনিয়াটা হলো মুসাফির খানা, কেউ আগে রওয়ানা হে কেউ পিছে রওয়ানা। কেউ আগে চলে যাইতেছে, আবার কেউ পরে দুনিয়া থেকে বিদায় হইতেছে। আগে হোক পরে হোক, ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, বুড়া হোক বুন্নি হোক, সবাই কিন্তু দুনিয়া ছাড়তে বাধ্য, যেরকম ঠিক না বেটি? এই জন্য এই দুনিয়ার জমিন ছেড়ে যেহেতু অবশ্যই যেতে হবে, কারণ আমার আপনার সামনে এরকম বাস্তবতা নিয়েই আমরা চলতেছি, দেখতেছি আমার আপনার চোখের সামনে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, সাদা কাপনে প্যাকেট করায়া চকলেটের মতো দুই পাশ দিয়ে বাদ দিয়া তাকে অন্ধকার কবরে রেখে দিয়ে আসতেছি, যেরকম ঠিক না বেটি? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামাল, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে চিল্লায় বলেন, ঠিক না বেটে? কারণ
আহমদ শফি সাহেব দুনিয়াতে থাকছে, মুফতি আমিনী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে, ফখরে বাঙ্গাল সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে, আচ্ছা আলেমরা বাদ দেই, পয়গম্বর মুসা নবী দুনিয়াতে থাকছেনি, পয়গম্বর ঈসা নবী থাকছে, পয়গম্বর নূহ নবী, পয়গম্বর সুলাইমান নবী, পয়গম্বর জাকারিয়া নবী, পয়গম্বর ইয়াহইয়া নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকছে। তাহলে তারা যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, তারা আমাদের চাইতে সম্মানিত দামি, তারাই যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, আর আমরা তো তাদের চাইতে নগণ্য জঘন্য, যেরকম ঠিক না বেটি? এই জন্য বান্দা সাবধানের সহিত বান্দা দুনিয়ার জিন্দিগিটা তুমি কাটাইবা। অহংকার, হিংসা, বিদ্বেষ তুমি তোমার অন্তর থেকে বান্দা বাহির করে ফেলবা। কেন কেন বান্দা তুমি অহংকার তুমি তোমার অন্তর থেকে বাহির করে ফেলবা? এর যুবক মুরব্বী বাবা, এই দুনিয়ার জিন্দিগিটা হলো অল্প একটা জিন্দিগি। জিন্দিগির ভিতরে বান্দা তুমি কয়দিন থাকবা বলো? এই জন্য বান্দা দুনিয়াটা হলো একেবারে অল্প একটা জিন্দিগি। ওই জিন্দিগিটা পাওয়ার পরে এ বান্দা অল্প জিন্দিগিটা পাওয়ার পরে তুমি তোমার অন্তরটাকে লোভনীয় কইরো না, তোমার অন্তরটাকে টাকা পয়সা ধন দৌলত দিয়া বান্দা লোভের মধ্যে ফালায় না। কারণ বান্দা তুমি তোমার মতো তুমি অতীতের দিকে তাকাও, তোমার মতো কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল। এই দুনিয়ার জমিনে বসবাস করত বান্দা, কত টাকাওয়ালা দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম। এই দুনিয়ার জমিনে বান্দা বেদাগিরি বাহাদুরি ক্ষমতার গরম দেখাইছে। এই জন্য বান্দা ওই যে ক্ষমতার গরম দেখাইছে, ফেরাউন কি দুনিয়াতে থাকতে পারছে? ধন সম্পদের বড়াই করছে ওই যে কারুন, ওই কারুন কি দুনিয়াতে থাকতে পারছে? এ সাজ্জাদের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, আবু জাহেল আবু লাহাবের দিকে তাকাও, তারা কি দুনিয়াতে থাকতে পারছে? না রে বান্দা না। এই দুনিয়ার জমিনে বান্দা কেউ তো থাকতে পারবে না। এটা আমার কোনো কথা না, আমার আল্লাহ তাআলাই আমাদেরকে জানায়া দিছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা আল্লাহ তাআলাই তো আমাদেরকে জানায় দিছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা দুনিয়াতে আসমান জমিনের ভিতরে যতগুলাই মাখলুকাত আল্লাহ বানাইছে, কে বানাইছে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছে? বান্দা যতগুলাই মাখলুকাত দেখতেছো, আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা গ্রহণ করতে হবে। এবার তুমি টাকাওয়ালা হও, তুমি গরিব হও, ধনী হও, এরে বান্দা তুমি সাদা হও কিংবা কালো হও, বান্দা তুমি যেই অবস্থাতে আসো না কেন, মৃত্যুবরণ তোমাকে অবশ্যই করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা দুনিয়ার জীবনটা পাওয়ার পরে বান্দা তুমি খেল তামাশা কইরো না। মুসলমানদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে খেল তামাশা সমাজের মধ্যে করে কি করে না? ইমানওয়ালাদেরকে নিয়ে খেল তামাশা করে।
এই জন্য বান্দা কয়দিন করবা, মৃত্যু যখন ঘটে যাবে ওই সময় বান্দা তোমার আমার ক্ষমতা, তোমার আমার সমস্ত টেকনিক, তোমার আমার সমস্ত ক্রিমিনালি বুদ্ধি শেষ হয়ে যাবে। এই জন্য বান্দা আল্লাহ তাআলা বলতেছেন যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। এ বান্দা আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জিন্দেগিটা কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। উন্মুক্ত মানে যেটা মন চাই সেটাই সে করতে পারবে, কোনো বাধা নাই। বান্দা এরকম ভাবে আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকদের জন্য দুনিয়ার জিন্দেগিটা উন্মুক্ত করে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি মুসলমানকে মারতে পারবা, ইচ্ছা করলে তুমি মুসলমানদেরকে জেল খাটাইতে পারবা, ইচ্ছা করলে মুসলমানদের কল্লাটা কাইটা তুমি হত্যা করতে পারবা, ইচ্ছা করলে মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলাইতে পারবা, আগুনে জ্বালা দিতে পারবা। এরকম ভাবে আল্লাহ তাআলা কাফির বেঈমান মুশরিকদেরকে এরকম ভাবে উন্মুক্ত করে দিয়েছেন, তোমরা যেটা খুশি সেটাই করতে পারবা। কিন্তু একটা দিন আসবে ওই সময় তোমাদের সমস্ত টেকনিক শেষ হয়ে যাবে। ওই দিনটা হলো বান্দা ওই যে কিয়ামতের দিন, হাসরের ময়দান। ওই সময়ে কিন্তু যত নাস্তিক বেঈমান মুরতাদ কাফের বেঈমান মুশরিকরা সবাই তলদেশে পড়ে থাকবে। মুসলমানদের মর্যাদা, ঈমানওয়ালাদের মর্যাদা আমার আল্লাহ বাড়া দিবে। এই জন্য বান্দা আমরা নিজেদের দিকে তাকাই, আমরা কি ছিলাম, কি হয়েছে, আবার কোথায় যাব আমরা। এরে যুবক, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমরা নিজেদের দিকে তাকাই, অন্যের দিকে তাকাই না। কারণ বান্দা দুনিয়ার জিন্দেগিটা অল্প জিন্দেগি খাটায় চলে যেতে হবে কবরের জিন্দেগিতে। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন, কি দিয়া বানাইছেন? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন তুমি কিসের থেকে এত বেড়াগিরি আর বেহাদুরি করো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন, এরে দুনিয়ার মানুষ তুমি কি জানো তোমাকে আমি আল্লাহ তাআলা কিসি থেকে বানাইলাম? বান্দা আমাদের কি কোনো স্বর্ণ দিয়া বানাইছে? আমাদেরকে কোনো এরকম ভাবে হীরা মণি মুক্তা দিয়ে বানাইছে নাকি পাথর দিয়া বানাইছে? না বান্দা না, তোমাকে আমাকে বানাইছেন মিনহা খলাকনাকুম। আল্লাহ বলতেছেন মাটি দ্বারা তোমাকে বানাইছেন। বান্দা আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা মাটি থেকে আল্লাহ তোমাকে বানাইছেন, আবার মাটির ভিতরে বান্দা তোমাকে আমাকে প্রবেশ করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা কাটানোর পরে তোমার হায়াতের জিন্দেগিটা বান্দা যখন শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যুবরণ করে কিনা? আর জোরে বলেন মরে কিনা? বান্দা মরার পরে মানুষকে কোথায় রেখে দেওয়া হয়? ইসিওয়ালার রুমে। কোথায়? ওই যে অন্ধকার কবরে, কবরের ভিতরে রেখে দেওয়া হয়। এই জন্য বান্দা আল্লাহ তাআলার আয়াতের সাথে আর ওই যে বাস্তবতার সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন। আল্লাহ তাআলাই বলতেছেন বান্দা মিনহা খলাকনাকুম, আমি তোমাকে বানাইলাম কি থেকে বানাইলাম? কে থেকে বানাইলাম রে মুমিন?
আমি মাটি থেকে বানাইলাম, আবার মাটির ভিতরে তোমাকে আমাকে প্রবেশ করতে হবে। এই জন্য বান্দা শুধু মাটির ভিতরে প্রবেশ করাটাই বান্দা শেষ না, আবার পুনরায় আমার আল্লাহ তাআলা মাটি থেকে উঠাবেন বান্দা তারাতান উখরা। আবার ওই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে আবার দ্বিতীয়বার বান্দা উঠাবে। এই জন্য বান্দা তুমি যেহেতু মৃত্যুবরণ করবা, তাহলে কিসের তো বেড়াগিরি, কিসের তো বাহাদুরি? এই জন্য বান্দা তুমি তোমার মনটাকে বুঝাও, হায় রে দুনিয়ার জিন্দেগিতে আমাকে আল্লাহ কেন বানাইলেন, কেন পাঠাইলেন, আমরা কি করতেছি, আমাদেরকে আল্লাহ কেন বানাইলেন, কেন পাঠাইলেন? ওই বিষয়টা বান্দা তুমি তোমার অন্তরের ভিতরে লাগায়া বান্দা কিভাবে আল্লাহকে খুশি করতে পারবা, রাসূলকে খুশি করতে পারবা, ওই বিষয়টা তুমি তোমার অন্তরের ভিতরে সিপ করে ফেলো। আমরা ফটো তুলিনি, ফটো তুলি না, পিক তুলি না, পিক সেলফি এরকমভাবে সেলফি সিপ করা হয়। এরকমভাবে দেখা গেল বান্দা কিভাবে আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহর রাসূলকে খুশি করা যাবে, ওই পদ্ধতিগুলা, ওই সিস্টেমগুলা বান্দা তুমি তোমার অন্তরের ভিতরে তুমি তোমার নলেজে সিপ করো, তাহলে বান্দা মৃত্যুর পরের জিন্দেগিটা তোমার আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এই জন্য বান্দা তুমি মৃত্যুবরণ করার পরে বান্দা তোমাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, এ বান্দা আজকে তুমি কোন দুনিয়ার জমিনে পয়রা আছো? বান্দা তুমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছো। এই জন্য বান্দা নিজে নিজে সতর্ক হয়ে যাও। আল্লাহই তো বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, কোথায় ছিলে? মৃত। বান্দা আমরা প্রথমে মৃত ছিলাম, আবার মৃত থেকে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আমরা ছিলাম মৃত, আবার মৃত থেকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, আবার মৃত্যুবরণ করব, আবার হাসরের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। ওই বিষয়টা বান্দা, ওই যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জীবিত করবেন, ওই সময়টা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে বান্দা তুমি মনোযোগ দিয়া বান্দা তুমি শুনবা। ওই বিষয়টা, ওই দিনটা কেমন হবে? দুনিয়ার জিন্দেগির, দুনিয়ার দিনের মতো ওই হাসরের দিনটা বান্দা হবে না। কেন কেন বান্দা? আল্লাহ তাআলাই তো জানা দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়ার জিন্দেগিতে বান্দা কেউ যদি বিপদের মধ্যে পড়ে, বান্দা তার পাশে তার বাবা দাঁড়া যায়। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে তার পাশে তার রক্তের ভাই দাঁড়া যায়। বান্দা যদি কেউ বিপদে পড়ে, তাহলে তার বন্ধু দাঁড়া যায়, তার আত্মীয় স্বজনেরা দাঁড়া যায়। এরকম ভাবে বিপদের মধ্যে পড়লে মানুষের অভাব নাই। বিপদ থেকে উদ্ধার করার জন্য চতুর্দিক দিয়ে মানুষ গ্রাহ করে ফেলে। এটা হলো বান্দা দুনিয়ার জিন্দেগি। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার মানুষ আছে, কিন্তু হাসরের ময়দানের দিকে তাকাও, ওই হাসরের ময়দানে কিন্তু বান্দা এরকম হবে না।
ওই হাসরের ময়দানে বান্দা কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ওই সময় নাফসি নাফসি বলে সবাই কান্না করবে। ওই সময় কেউ কাউকে পরিচয় দিবে না। ওই সময় বান্দা নিজের চিন্তাটা নিজে করবে। বান্দা সন্তান বাবার খবর নেবে না, বাবা তার সন্তানের খবর নেবে না, মা তার কন্যার, মা তার মেয়ের কোনো খবর নিবে না। এরকম ভাবে দেখা গেল বন্ধু বন্ধুর কোনো খবর নিবে না। ওই সময়টা বান্দা বড় কঠিন একটা সময় হবে। কেমন হবে, কেমন হবে বান্দা তুমি শোনো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিক। বান্দা ওই সময়টা বান্দা ভাই ভাইকে চিনবে না। এ বান্দা বাবা তার সন্তানকে চিনবে না, বান্দা মা তার মেয়েকে চিনবে না। কেউ কারো পরিচয় দিবে না, শুধু নিজে বাঁচার জন্য বান্দা এরকম ভাবে চেষ্টা করবে। ওই জিনিসটা, ওই বিষয়টা, ওই সময়টা কেমন হবে, দিনটা কেমন হবে, আল্লাহর রাসূল জানা দিয়েছেন বান্দা হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে। ওই যে সূর্যটা তোমার আমার মাথার উপরে দেখতেছো, ওই সূর্যটা কিন্তু বান্দা 9,30,00,000 মাইল দূর থেকে তোমাকে আমাকে আলো দিতেছে। তারপরেও সূর্যের তাপের কারণে আমাদের শরীরটা ঘেমে জর্জরিত হয়ে যায়। ঘামের পোটাগুলা টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়ে, জোরে কোন পড়ে কিনা। এই জন্য যুবক মুরব্বী বাবা পর্দার আলের মা, ওই যে হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্যটা তোমাকে আমাকে আলো দিবে না। ওই সূর্যটা তোমার আমার মাথার উপরে থাকবে। ওই সূর্যের আলোর কারণে, তাপের কারণে তোমার আমার মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে। আমাদের মা বোনেরা দেখবেন তো রান্না করে, ভাত রান্না করে যখন চাউলটা সিদ্ধ হয়, পানিগুলা যখন গরম হয়ে দেখবেন তো পানিগুলা টকবক টকবক করে ফুটতে থাকে, জোরে কোন করে কিনা। হাসরের ময়দানে ওই সূর্যের তাপের কারণে বান্দা তোমার আমার মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে। বান্দা ওই সূর্যের তাপের কারণে তোমার আমার ওই যে পেটের ভিতরে যে উজুরি বাজুরি ওই যে বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, বান্দা একেবারে পাতলা পায়খানার মতো, পাতলা পানির মতো বান্দা গলে পিছনের রাস্তা দিয়ে বান্দা বের হয়ে যাবে। ওই সময়টা বান্দা বড় কঠিন একটা ময়দান হবে। এই জন্য বান্দা হাসরের ময়দানটা বড় কঠিন। ওই সময় বান্দা তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না, বাঁচার কোনো সুযোগ ওই সময় তোমাকে দেওয়া হবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বান্দা আজকে দুনিয়ার জমিনে তুমি তোমার হাত দ্বারা যেটা খুশি সেটাই করতে পারো, তুমি তোমার পা দ্বারা যেটা খুশি সেটাই করতে পারো। তোমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, একজনকে ঘুষি দিয়া নাক ফাড়াইলেনি। তোমার শরীরে ক্ষমতা আছে, পাও আল্লাহ দিছে, এই পা দিয়া লাথি মারো। এরকম ভাবে জবান দ্বারা অশ্লীল ভাবে কথাবার্তা বলো, চক্ষু দ্বারা বান্দা তুমি এরকম ভাবে বেহায়াপনা জিনিসগুলা দেখতে থাকো। বান্দা হাসরের ময়দানে এই হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেমনে কেমনে বান্দা? আল্লাহ তো বলছেন, আমি মুফতি জাকারিয়া আহমদুর রহমানের কোনো কথা না, কারো কথা। জুরি বলেন কার কথা? আল্লাহ তো বলছেন আল ইয়াউমা দ্বারা বোঝালো হইল দুনিয়ার কোনো দিন না। আল ইয়াউমা আই ইয়াউমাল কিয়ামা, বান্দা ওই যে হাসরের ময়দান, হাসরের দিনটাকে বোঝানো হয়েছে। ওই হাসরের দিনে বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
আমরা যে জবান দ্বারা কথা বলি এই জবানটা আল্লাহ তাআলা নাখতিমু মানে মোহর মেরে দেওয়া, আল্লাহ তাআলা সিল মেরে দিবে, মোহর মেরে দিবে। এখন বান্দা জবানটাকে যখন আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, আপনারা বলেন তো দেখি আমরা কথা বলি হাত দ্বারা নাকি জবান দ্বারা? ওই সময় বান্দা দুনিয়ার জিন্দেগির সাথে ওই সময়টা বান্দা মিলবে না, মিলবে না। আল্লাহ তাআলা ওই সময় বান্দা জবানের মধ্যে মোহর মেরে দিবে, সিল মেরে দিবে। বান্দা জবান দ্বারা কোনো কথা বলতে পারবো না। তাহলে কথা বলবো কে দিয়ে হুজুর? আল্লাহ তাআলাই বন্ধু বলে দিছেন বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা ওই সময় বান্দা তোমার দুইটা হাত কথা বলবে, জুড়ে বলেন ওই সময় দুইটা হাত কথা বলবে আপনার বিরুদ্ধে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দা তোমার দুইটা পা তোমার বিরুদ্ধে কথা বলবে। ওই সময় বান্দা সবগুলাই তোমার বিরুদ্ধে চলে যাবে। ওই সময় বান্দা আল্লাহর আদালত থেকে বান্দা তুমি কোনো রকম তুমি বাঁচতে পারবা না। নাকি হাসরের ময়দানে ঘুষ চলবে? ঘুষ, হ্যাঁ, হাসরের যে আদালত, আল্লাহর যে আদালত, ওই আদালতের সামনে কি ঘুষ চলবে? ঘুষ? আপনারা বলেন তো দেখি দুনিয়ার যে জজ কোর্ট আছে, দুনিয়ার যে আদালত আছে, এই আদালতের মধ্যে যদি টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক প্রভাবশালী ব্যক্তি যায়, দেখবেন তো ঘুষ দিয়া টাকা দিয়া তার সাজাটা কমায়ালাই একেবারে জামিন হয়ে বের হয়ে আসে। এরকম আছে কিনা? বান্দা এটা হলো দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে বান্দা দুনিয়ার যে আদালত, আদালতের ভিতরে বান্দা তুমি কি করতে পারবা? ঘুষ দিতে পারো। দুনিয়ার জজ সাহেব, দুনিয়ার উকিল কি করে ঘুষ খায়? কিন্তু বান্দা ওই সময় আল্লাহ তাআলার আদালতের সামনে বান্দা তুমি যখন দাঁড়াবা, ওই সময় বান্দা আল্লাহ কিন্তু ঘুষ খায় না। ওই সময় বান্দা আল্লাহর আদালত থেকে তুমি বাঁচতে পারবা না, কারণ ঘুষ দিতে পারলে সেনে বাঁচতা। যেহেতু ঘুষ আল্লাহ খাবেন না, বান্দা তুমিও বাঁচতে পারবা না। বান্দা বাটফারি সিটারি ক্ষমায়া আল্লাহ তাআলার হুকুমটা এখনো সময় আছে, তুমি সুন্দরভাবে বান্দা মানতে শুরু করে দাও। না হয় কিন্তু বান্দা তোমার কপালে পুরো দুর্গতি, দুর্গতি। এ বান্দা আল্লাহ তাআলা বলতেছেন তুমি যে গুনাহগার হইতেছো, তুমি যে 24টা ঘন্টায় গুনার কাজে লিপ্ত হয়ে আছো, হাসরের ময়দানে কিন্তু বান্দা তোমাকে ছাড় দেওয়া হবে না, সুযোগও দেওয়া হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে, মুজরিমদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকবে ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন। কোথায় মুজরিমের দলেরা, কোথায় গুনাহগারের দলেরা? আজকে আসো। দুনিয়ার জিন্দেগিতে তুমি বেড়াগিরি করতা, ক্ষমতা পায়া ক্ষমতার গরম দেখাইছো। আজকে আসো, আজকে আসো, আমি আল্লাহর সামনে পারলে বেড়াগিরি দেখাও। ওই সময় মাথাটা নত করে সবাই আল্লাহর কাছে সমর্পণ করে দিবে। কোনো শক্তি ওই সময় কোনো কিছু করতে পারবে না। সুতরাং বান্দা তুমি তোমার জীবনটাকে সাজাও। কার রঙে সাজাইবা? শয়তানের রঙে নাকি রাসূলের রঙে? আরো জোরে বলেন, কার রঙে তুমি তোমার জীবনটাকে সাজাইবা? এই জন্য বান্দা রাসূলের রঙে তুমি তোমার জীবনটাকে যদি সাজাইতে চাও, তাহলে রাসূলের সুন্নত অনুযায়ী তুমি তোমার জীবনটা কাটাতে হবে। রাসূলকে কোনোদিন ঘুষ খাইছে? কথা বলেন, রাসূলকে কোনোদিন সুদ খাইছে? রাসূলকে কোনোদিন অন্যের উপর জুলুম করছে? রাসূলকে কোনোদিন ব্যবসার মধ্যে 2 নাম্বারি করছে? 5 টাকার মাল বেচে, 5 টাকার মাল কোনোদিন আল্লাহর রাসূল এরকম ভাবে 50 টাকা বেচে নাই, 2 নাম্বারি করে নাই, ব্যবসার মধ্যে ঘুষ খায় নাই, এরকম ভাবে ব্যভিচার করে নাই, আল্লাহর হুকুম মানছে। তাহলে রাসূলের সুন্নত তরিকায় তুমি যদি
বান্দা তুমি জীবনটাকে কাটাইতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা রাসূলকে অনুসরণ করলে বান্দা তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে পারবা। আর না হই কিন্তু তুমি তোমার জীবনটাকে নিজের পায়ে নিজেই কুড়াল মাইরা তুমি তোমার জীবনটাকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলতেছো। যাই কিছু করি না কেন কেউ থাকবো, আরো জোরে বলেন কেউ থাকবো? বান্দা অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট নিয়ে বলতেছি কথাগুলা। বান্দা কিভাবে? বান্দা তুমি তাকাও, মানুষ যখন মৃত্যুবরণ করে কিনা দেখবেন তো কিছু কিছু মৃত্যু আছে তার বাবা তার চোখের সামনে বসে আছে, তার মা তার চোখের সামনে বসে আছে, তার সন্তান তার চোখের সামনে বসে আছে, তার স্ত্রী আদরের স্ত্রী চোখের সামনে বসে আছে, তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার চোখের সামনে চতুর্দিক দিয়ে গ্রাহ করে নিয়ে বসে আছে। কিন্তু ওই যে মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, তার চোখের সামনে মালাকুল মাউত মৃত্যুর আজরাইল তার চোখের সামনে আইসা গেছে। বরঞ্চ তার চোখের সামনে তার বাবা বসে আছে, তার চোখের সামনে তার মা বসে আছে, তার আদরের সন্তান বসে আছে, তার আদরের স্ত্রী বসে আছে, বন্ধু বান্ধব গুলা বসে আছে, তার পাড়া পড়শি গুলা বসে আছে। মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, চটপট চটপট করতেছে, কিন্তু সবাই শুধু তাকায় আছে, কিছুই করতে পারে না। সবার মধ্য থেকে সবার সামনে থেকে মালাকুল মাউত মৃত্যুর আজরাইল দেখবেন তো তার রুহুটা নিয়ে চলে যায়। সবাই তাকায়া তাকে কান্না করে চোখের পানি ছাড়ে, কিন্তু তাকে কোনোদিন কেউ ধরে রাখতে পারে না। তাহলে তুমি কিসের এত বেড়াগিরি আর বাহাদুরি তুমি দেখাও? কারণ তোমার চোখের সামনে তোমার আত্মীয় স্বজনের সকলের সামনে তোমার রূহটা নিয়ে চলে যায়, কেউ তোমাকে বাধা দিয়ে রাখতে পারে না। তাহলে তুমি কার জন্য এরকম ভাবে এতগুলা করতেছো? এই জন্য তুমি যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হয়ে থাকো, যুবক মুরব্বী বাবা পর্দার আলের মা, তাহলে তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করো। সুদ ঘুষ জুয়া হারাম ব্যভিচার ওইগুলা তুমি ছেড়ে দাও। কারণ তুমি যদি নেককার অবস্থায় তুমি তোমার জীবনটাকে সাজাইতে পারো, মৃত্যুর যে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইল, ওই মৃত্যুর ফেরেশতা যখন তোমার চোখের সামনে আসবে, ওই সময় তোমার রুহুটা এরকম ভাবে কবজ করবে যেরকম ভাবে আল্লাহর রাসূলের হাদিসে আছে। আমাদের মা বোনেরা কি করে দেখবেন তো, ময়দা দিয়া আটা দিয়া পিঠা বানানা রুটি বানানা, দেখবেন তো কিছু কিছু সময় ময়দার ভিতরে চুল থাকে না? আচ্ছা বলেন তো দেখি, এই চুলটা যখন ঠান্ডা বাইর করে মনে হয় কেরেন লাগে না? কেরেনদা মনে ঠান্ডা উড়ান লাগে, ঠিক না? তাহলে কেরেন লাগে না, কোনো কিচ্ছু লাগে না, এই টান দিলে মাশাআল্লাহ দেখা গেল আলোস্তে সুন্দরভাবে আইসা পড়ে। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো নেককারের মৃত্যু হয়, নামাজ ব্যক্তির মৃত্যু হয়, মুমিন ব্যক্তির মৃত্যু হয়, তখন গেল বান্দা এরকমভাবে মৃত্যুর আজরাইল যখন তার সামনে, তখন তার সামনে আইসা তার রূহটা নিয়ে চলে যায়। ওই যে নেককার হওয়ার কারণে, নামাজি হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে দেখা গেল তার রূহটাও ওই যে চুল যেরকমভাবে সুন্দরভাবে আরামের সহিত বাহির করছে, এরকমভাবে দেখা গেল তার রূহটাও আরামের সহিত বাহির করে। আজান হয়ে গেছে, আর ওই আজানের আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলাই কথা বললাম অল্প সময়ের ভিতরে, ভাই এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।